রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিহিংসা। আজকে গল্পের তৃতীয় পর্ব বা শেষ পর্ব। এমন সময় অম্বিকাচরণ ইনফ্লুয়েঞ্জায় পড়িলেন। শক্ত ব্যামো না নহে, কিন্তু দুর্বলতাবশত অনেক দিন অফিস কামাই করিতে হইল। সেই সময় সদর খাজনা দেয় এবং অন্যান্য কাজে বড় ভিড়। সেই জন্য একদিন সকালে রোগশয্যা ত্যাগ করিয়া অম্বিকাচরণ হঠাৎ আপিসে আসিয়া উপস্থিত হইলেন। সেই দিন কেহই তাহাকে প্রত্যাশা করে নাই এবং সকলেই বলিতে লাগিল, আপনি বাড়ি যান, এত কাহিল শরীরে কাজ করিবেন না। অম্বিকাচরণ নিজের দুর্বলতার প্রসঙ্গ উড়াইয়া দিয়া ডেস্কে গিয়া বসিলেন। আমলারা সকলেই কিছু যেন অস্থির হইয়া উঠিল এবং হঠাৎ অত্যন্ত অতিরিক্ত মনোযোগের সহিত নিজ নিজ কাজে প্রবৃত্ত হইল। অম্বিকাচরণ ডেস্ক খুলিয়া দেখেন, তাহার মধ্যে তাহার একখানি কাগজও নাই। সকলকে জিজ্ঞাসা করিলেন, এ কি? সকলেই যেন আকাশ হইতে পড়িল। চোরে লইয়াছে কি ভূতে লইয়াছে কেহ ভাবিয়া স্থির করিতে পারিল না। বামাচরণ কহিল, আরে মশাই, আপনারা ন্যাকামি রেখে দিন। সকলেই জানেন ওর কাগজপত্র বাবু নিজে তলব করে নিয়ে গেছেন। অম্বিকা রুদ্ররোষে শ্বেতবর্ণ হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন? বামাচরণ কাগজ লিখিতে লিখিতে বলিল, সে আমরা কেমন করে বলবো? বিনোদ অম্বিকাচরণের অনুপস্থিতির সুযোগে বামাচরণের মন্ত্রণাক্রমে নতুন চাবি তৈয়ার করাইয়া ম্যানেজারের প্রাইভেট ডেস্ক খুলিয়া তাহার সমস্ত কাগজপত্র পরীক্ষা করিতে লইয়া গিয়াছেন। চতুর বামাচরণ সে কথা গোপন করিল না। অম্বিকা অপমানিত হইয়া কাজে ইস্তফা দেন, ইহা তার অনভিপ্রেত ছিল না। অম্বিকাচরণ ডেস্কে চাবি লাগাইয়া কম্পিত দেহে বিনোদের সন্ধানে গেলেন। বিনোদ বলিয়া পাঠাইল তাহার মাথা ধরিয়াছে। সেখান হইতে বাড়ি গিয়া হঠাৎ দুর্বল দেহে বিছানায় শুইয়া পড়িলেন। ইন্দ্রাণী তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া তাহাকে তাহার সমস্ত হৃদয় দিয়া যেন আবৃত করিয়া ধরিল। ক্রমে ইন্দ্রাণী সকল কথা শুনিল। স্থির সৌদামিনী আজ স্থির রহিল না। তাহার বক্ষ ফুলিতে লাগিল। বিস্ফারিত মেঘকৃষ্ণ চক্ষুপ্রান্ত হইতে উন্মুক্ত বজ্রশিক্ষা সুতীব্র উগ্র জ্বালা বিক্ষেপ করিতে লাগিল। এমন স্বামীর এমন অপমান, এত বিশ্বাসের এই পুরস্কার! ইন্দ্রাণীর এই অত্যুগ্র নিঃশব্দের রোষাদাহ দেখিয়া অম্বিকার রাগ থামিয়া গেল। তিনি যেন দেবতার শাসন হইতে পাপীকে রক্ষা করিবার জন্য ইন্দ্রাণীর হাত ধরিয়া বলিলেন, বিনোদ ছেলে মানুষ, দুর্বল স্বভাব, 5 জনের কথা শুনে তার মন বিগড়ে গেছে। তখন ইন্দ্রাণী দুই হস্তে তাহার স্বামীর গলদেশ বেষ্টন করিয়া তাহাকে বক্ষের কাছে টানিয়া লইয়া আবেগের সহিত চাপিয়া ধরিল এবং হঠাৎ তাহার দুই চক্ষুর রোষাদীপ্তি ম্লান করিয়া দিয়া ঝরঝর করিয়া অশ্রুজল ঝরিয়া পড়িতে লাগিল। পৃথিবীর সমস্ত অন্যায় হইতে, সমস্ত অপমান হইতে দুই বাহু পাশে টানিয়া লইয়া সে যেন তাহার হৃদয় দেবতাকে আপন হৃদয় মন্দিরে তুলিয়া রাখিতে চায়। স্থির হইল অম্বিকাচরণ, এখনই কাজ ছাড়িয়া দেবেন। আজ আর কেহ তাহাকে কিছুমাত্র প্রতিবাদ করিল না। কিন্তু এই তুচ্ছ প্রতিশোধে ইন্দ্রাণীর মন কিছুই সান্ত্বনা মানিল না। যখন সন্দিগ্ধ প্রভু নিজেই অম্বিকাকে ছাড়াইতে উদ্ধত, তখন কাজ ছাড়িয়া দিয়া তাহার আর কি শাসন হইল? কাজে জবাব দিবার সংকল্প করিয়াই অম্বিকার রাগ থামিয়া গেল। কিন্তু সকল কাজকর্ম, সকল আরাম বিশ্রামের মধ্যে ইন্দ্রাণীর রাগ তাহার হৃৎপিণ্ডের মধ্যে জ্বলিতে লাগিল। এমন সময় চাকর আসিয়া খবর দিল, বাবুদের বাড়ির খাজাঞ্চি আসিয়াছেন। অম্বিকা মনে করিলেন বিনোদ স্বাভাবিক চক্ষু লজ্জাবশত খাজাঞ্চির মুখের দিয়া তাহাকে কাজ হইতে জবাব দিয়া পাঠাইয়াছেন। সেই জন্য নিজেই একখানি ইস্তফাপত্র লিখিয়া খাজাঞ্চির হস্তে দিয়া দিলেন। খাজাঞ্চি তৎসম্বন্ধে কোনো প্রশ্ন না করিয়া কহিল, সর্বনাশ হইয়াছে,
অম্বিকা জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? তদুত্তরে শুনিলেন, যখন হইতে অম্বিকাচরণের সতর্কতাবশত খাজাঞ্চিখানা হইতে বিনোদের টাকা লওয়া বন্ধ হইয়াছে, তখন হইতে বিনোদ নানা স্থান হইতে গোপনে বিস্তর টাকা ধার লইতে আরম্ভ করিয়াছিল। একটার পর আর একটা ব্যবসা ফাঁদিয়া সে যতই প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হইতেছিল, ততই তাহার রোগ চড়িয়া যাইতেছিল, ততই নতুন নতুন অসম্ভব উপায় আপন ক্ষতি নিবারণের চেষ্টা করিয়া অবশেষে আকণ্ঠ ঋণে নিমগ্ন হইয়াছে। অম্বিকাচরণ যখন পীড়িত ছিলেন, তখন বিনোদ সেই সুযোগে তহবিল হইতে সমস্ত টাকা উড়াইয়া লইয়াছে। বাঁকাগাড়ি পরগনা অনেক কাল হইতে পার্শ্ববর্তী জমিদারের নিকট রেহেনে আবদ্ধ। সে এ পর্যন্ত টাকার জন্য কোনো প্রকার তাগাদা না দিয়া অনেক টাকা সুদ জমিতে দিয়াছে। এখন সময় বুঝিয়া হঠাৎ ডিক্রি করিয়া লইতে উদ্ধত হইয়াছে। এই তো বিপদ শুনিয়া অম্বিকাচরণ কিছুক্ষণ স্তম্ভিত হইয়া রহিলেন। অবশেষে কহিলেন, আজ কিছুই ভেবে উঠতে পারছি নে, কালের পরামর্শ করা যাবে। খাজাঞ্চি যখন বিদায় লইতে উঠিলেন, তখন অম্বিকা তাহার ইস্তফাপত্র চাহিয়া লইলেন। অন্তঃপুরে আসিয়া অম্বিকা ইন্দ্রাণীকে সকল কথা বিস্তারিত জানাইয়া কহিলেন, বিনোদের এই অবস্থায় তো আমি কাজ ছেড়ে দিতে পারি নে। ইন্দ্রাণী অনেকক্ষণ প্রস্তর মূর্তির মতো স্থির হইয়া রহিল। অবশেষে অন্তরের সমস্ত বিরোধদ্বন্দ্ব সবলে দমন করিয়া নিঃশ্বাস ফেলিয়া কহিল, না, এখন ছাড়তে পারো না। তাহার পর কোথায় টাকা করিয়া সন্ধান পড়িয়া গেল। যথেষ্ট পরিমাণে টাকা আর জোটে না। অন্তঃপুর হইতে গয়নাগুলি সংগ্রহ করিবার জন্য অম্বিকা বিনোদকে পরামর্শ দিলেন। ইতিপূর্বে ব্যবসা উপলক্ষে বিনোদ সে চেষ্টা করিয়াছিলেন, কখনো কৃতকার্য হইতে পারেন নাই। এবার অনেক অনুনয় বিনয় করিয়া, অনেক কাঁদিয়া কাটিয়া, অনেক দীনতা স্বীকার করিয়া গয়নাগুলি ভিক্ষা চাহিলেন। নয়নতারা কিছুতেই দিলেন না। তিনি মনে করিলেন, তাহার চারিদিক হইতে সকলই খসিয়া পড়িবার উপক্রম হইয়াছে। এখন এই গয়নাগুলি তাহার একমাত্র শেষ অবলম্বন স্থল, এবং ইহা তিনি অন্তিম আগ্রহ সহকারে প্রাণপণে চাপিয়া ধরিলেন। যখন কোথা হইতেও কোনো টাকা পাওয়া গেল না, তখন ইন্দ্রাণীর প্রতিহিংসার ভ্রুকুটির উপরে একটা তীব্র আনন্দের জ্যোতি পতিত হইল। সে তাহার স্বামীর হাত চাপিয়া ধরিয়া কহিল, তোমার যাহা কর্তব্য তাহা তো করিয়াছ, এখন তুমি ক্ষান্ত হও, যা হইবার তাহা হোক। স্বামীর অবমাননায় উদ্দীপ্ত সতীর রোষানল এখনো নির্বাপিত হয় নাই দেখিয়া অম্বিকা মনে মনে হাসিলেন। বিপদের দিনে অসহায় বালকের ন্যায় বিনোদ তাহার উপরে এমন একান্ত নির্ভর করিয়াছে যে তাহার প্রতি তাহার দয়ার উদ্রেক হইয়াছে। এখন তাহাকে তিনি কিছুতেই ত্যাগ করিতে পারেন না। তিনি মনে করিতেছিলেন, তাহার নিজের বিষয় আবদ্ধ রাখিয়া টাকা উঠাইবার চেষ্টা করিবেন। কিন্তু ইন্দ্রাণী তাহাকে মাথা দিব্য দিয়া বলিল, ইহাতে আর তুমি হাত দিতে পারিবে না। অম্বিকাচরণ বড় ইতস্ততের মধ্যে পড়িয়া ভাবিতে বসিয়া গেলেন। তিনি ইন্দ্রাণীকে আস্তে আস্তে বুঝাইবার যতই চেষ্টা করিতে লাগিলেন, ইন্দ্রাণী কিছুতেই তাহাকে কথা কহিতে দিলেন না। অবশেষে অম্বিকা কিছু বিমর্ষ হইয়া গম্ভীর হইয়া নিঃশব্দে বসিয়া রহিলেন। তখন ইন্দ্রাণী লোহার সিন্দুক খুলিয়া তাহার সমস্ত গহনা একটি বৃহৎ থালায় স্তূপাকার করিল, এবং সেই গুরুভার থালাটি বহু কষ্টে দুই হস্তে তুলিয়া ঈষৎ হাসিয়া তাহার স্বামীর পায়ের কাছে রাখিল। পিতামহের একমাত্র স্নেহের ধন ইন্দ্রাণী পিতামহের নিকট হইতে জন্মাবধি বৎসরে বৎসরে অনেক মূল্যবান অলঙ্কার উপহার পাইয়া আসিয়াছে। মিতচারী স্বামীরও জীবনের অধিকাংশ সঞ্চয়ই এই সন্তানহীন রমণীর ভাণ্ডারের অলঙ্কার রূপে রূপান্তরিত হইয়াছে। সেই সমস্ত স্বর্ণমাণিক্য স্বামীর নিকট উপস্থিত করিয়া ইন্দ্রাণী কহিল, আমার এই গয়নাগুলি দিয়া আমার পিতামহের দত্তদান উদ্ধার করিয়া আমি পুনর্বার তাহার প্রভুবংশকে দান করিব। এই বলিয়া সে সজল চক্ষু মুদ্রিত করিয়া
মস্তক নত করিয়া কল্পনা করিল তাহার সেই বিরল শুভ্র কেশধারী সরল সুন্দর মুখচ্ছবি, শান্ত স্নেহ হাস্যময় ধীপ্রদীপ্ত উজ্জ্বল গৌরীকান্তি বৃদ্ধ পিতামহ এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন এবং তাহার নতমস্তকে শীতল স্নেহহস্ত রাখিয়া তাহাকে নীরব আশীর্বাদ করিতেছেন। বাঁকাগাড়ি পরগনা পুনশ্চ ক্রয় হইয়া গেল। তখন প্রতিজ্ঞা ভঙ্গ করিয়া গতভূষণা ইন্দ্রাণী আবার নয়নতারার অন্তঃপুরে নিমন্ত্রণে গমন করিল। আর তাহার মনে কোনো অপমান বেদনা রহিল না। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।